ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে রুটি করলাম, কলা দিয়ে রুটি খেয়ে যাচ্ছি ব্রেকফাস্টে। মা বলছে আলু ভেজি দিয়ে আনার দরকার নেই। আর বাবা কিনেছে আখটা, বেশ ভালো। আমি যেটা এনেছি ওর থেকে এটা বেশ ভালো, হৃষ্টপুষ্ট একদম। আগের দিনে একটা এখনো আট শেষ হয়নি, তবে আমি ভাবলাম একটা আখ খাই, দাঁত দিয়ে ছাড়িয়ে খাই। আমি বটি দিয়ে টুকরো টুকরো করে খেতে গেছিলাম, বটিতে হাতটা কেটে গেছে। বেশ সময়টা রক্ত বেরিয়েছে, চিনি দিয়েছে, এখন এই রক্তটা একটু থেমেছে। কি হয়েছে, আমি টুকরো টুকরো করে খেতে গেছিলাম। রানী হচ্ছে চিড়ে মুড়ি খাচ্ছে রোজ সকালে, এটাই ওর টিফিন। আর বাবা এখানে ওই রুটি চা বিস্কুট খাচ্ছে। আর এই যে আজকে শুক্তো হবে, বাবা সব জিনিস এনেছে। এই ডাবটা কাকাদের ঘর থেকে দিয়েছিল রানীকে, তো এটা একটু শ্বাস হয়েছে, রানীকে জল দিয়েছি, জলটা খুব মিষ্টি ছিল। আমি এখন এই শ্বাসটা খাবো, নরম নরম শ্বাস, দারুণ লাগে খেতে। এই যে এই গাছটা হচ্ছে গিয়ে এখানে রেখেছি, জল দিয়েছিলাম আজকে। গাছটা খুব সুন্দর। আমার ঘরে প্লাস্টারটা মোটামুটি বাকি রয়েছে, আর রান্নাঘরে একটুখানি, বাথরুমটাও হয়ে গেছে, ওই ঘরটা হয়ে গেছে। আজকেও আপাতত কাজ বন্ধ রয়েছে। বলছে বালি 1-2 দিনের মধ্যে আসবে, দেখা যাক কবে আসে। রানী খেতে বসে যাচ্ছে। কি দিয়ে খাচ্ছিস? মানে পান্তা ভাত, মানে গরম ভাত থেকে আমি কি দিয়ে খাচ্ছিস? শুধু নুন দিয়ে, কি ভালো লাগছে খেতে আমার। আর আমি ওই খেতে বসেছি, বেগুন ভাজা করেছে, শুক্তো করেনি, আর হচ্ছে গিয়ে মাছের ঝোল। বাবা বলেছে যে একদম সিম্পল ভাবে করে রানিও শুক্তো খেতে হবে, সেই শুক্তো আমরা খাবো। মা ভয় করেনি, বাবা একটু কাজে গেছিল এক জায়গায় দরকারে, তো কাজটা করে এসছে। তো এখন বাবা বলছে আমি শুক্তো করবো, 2:15 বাজে, এখন বাবা শুক্তো করছে। বাবার শুক্তো ফেভারিট, এই এখন শুক্তো করছে। বাবার হচ্ছে শুক্তো পছন্দের। কি কি দিয়েছে শুক্তোতে দেখাও। ওই তো কি খুশি দেখো চোখে মুখে। উচ্ছে আর বেগুন, কাঁচকলা, আলু, ভেন্ডি, এই দিয়ে এক থালা ভাত খেয়ে বাবা উঠে যেতে পারে। ভালো হয় বাবা। না বাবা আগের দিন থানকুনি পাতায় যেটা করেছে ওটা তোকে করেছিল, ওটাও খুব ভালো হয়েছে, ওটাও খুব ভালো হয়েছে। বড়ি দিয়ে দিলে আরো ভালো লাগে। কাল বিকালে ব্লগটা কন্টিনিউ করা নেই, কারণ আমি বাবা দৌড়াদৌড়ি করছিলাম কাগজপত্র নিয়ে। SIR 2002 এর যে লিস্টটা রয়েছে ওটা বার করে নিয়ে এসছে, ঠিক আছে। আর কিছু জেরক্স করলাম, বিভিন্ন রকম কাগজপত্র। তোমাদের কাদের ওখানে যে SIRটা শুরু হয়েছে কিনা আমাকে একটু কমেন্টে জানিও তো, বা কি নাম কি হচ্ছে একটু কমেন্টে জানাতে পারো, একটু প্লিজ জানিও। আমি দেখেছি, কিন্তু যাদের ওখানে হয়েছে তারা ভালো বলতে পারবে। তো শুরু হয়েছে কিনা তোমাদের কারোর ওখানে জানিও। আর এটাই আমার জানানোর জন্য কালকে বিকালে দৌড়াদৌড়ি করছি, জেরক্স হ্যান ত্যান। তো এই নিয়ে আর কি সময় কেটে গেছে, আর ব্লগটা কন্টিনিউ করি। তো এখন আমি দেখাবো আমার কিছু জার্সি কালেকশন, প্রিমিয়াম কিছু জার্সি কালেকশন, যেগুলো কখনো আমি দেখাইনি। পরে তো খেলতেই যাই, কিন্তু সেভাবে দেখানো হয়নি কখনো। আরও অনেক জার্সি আছে আমার, আমি খেলে পেয়েছি, রানার্স আপ হয়েছি, ক্লাব থেকে পেয়েছি, টুকটাক মাঝে মাঝে কেনা হয়েছে এটা সেটা, সেগুলো ঘর গোছানোর সময় এখানে সেখানে রয়েছে। কিন্তু এই কটা জার্সি আমার খুব পছন্দের, আর ভালো কোয়ালিটির বলে আমি যত্ন করে রেখেছি। তো এইগুলো তোমাদের শেয়ার করবো। জার্সি কালেকশন অনেক রয়েছে, তার মধ্যে আমি বেশ কিছু দেখাচ্ছি, আরো আছে সেগুলো আমি দেখাবো, খুঁজে পাচ্ছি না। আর প্রচুর ভালো খেয়েছি, তবে ফুটবল খেললে ভালো থাকে, মন ভালো থাকে। আমার খুব একটা আলাদা যেন একটা নেশার মতো ফুটবল। প্রথমেই জার্সিটা যেটা দেখাবো, এটা যে প্লেয়ার ভার্সন, শুধু জার্সি থাকে, প্যান্ট থাকে না সেট, ঠিক আছে। এগুলো সব হচ্ছে যে রাবারের, এই যে পিছনে আর্সেনাল লেখাটা রাবারের। যারা ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান তাদের হয়তো ততটা ভালো লাগবে না, যেহেতু দুটো ক্লাবের মধ্যে রাইভালরি রয়েছে বেশ। তো আমার জার্সিটা ভালো হয়েছে বলে নিয়েছি, তাই এই জার্সির সাথে এই প্যান্টটা নিয়েছি। এই প্যান্টটা এই জার্সির সাথে নিয়েছি গেল এইটা। আর বার্সেলোনা আমি ফ্যান, মেসির সাপোর্টার, তার জন্য হচ্ছে কি এই যে এই কালেকশনটা আমার খুব পছন্দ। এটা একটু লুজ ফিটিংস আছে, এগুলো লার্জ। এই জার্সি লার্জ গুলো আমার কাছে ঢিলা হচ্ছে, এমনিতে এই গেঞ্জিটা লার্জ। এই যে বার্সার এই স্পেশাল দেখো ঘে কালারের জার্সিটা, এটা সেট হচ্ছে কি এই যে এটার প্যান্টও, এটা প্যান্টগুলো একটা লুজ হয়, মানে লুজ মানে কি ঢলঢলা, ঠিক আছে। তো এই গেল সব থেকে স্পেশাল এডিশনটা পরে দেখাচ্ছি। এইটা হচ্ছে কি AC মিলানের, এই যে কত পুরনো ক্লাব, 1899 AC মিলানের। এটা হচ্ছে কি জার্সি, এটাও সেট প্যান্ট, এই যে ঠিক আছে। এটাও লুজ ফিটিংস লার্জ, এই চারটেই লার্জ। আর এটা বার্সেলোনার একটা স্পেশাল এডিশন, প্লেয়ার ভার্সন প্র্যাকটিসের। এই যে এই জার্সিটা খুব সুন্দর, সামনে দিয়ে দেখলে বোঝা যাবে, ক্যামেরা কথা। এই লোগো গুলো সব রাবারের, লেখাগুলো পিছনে সব খুব সুন্দর আর কি জার্সিটা। এটাও লার্জ, এটাও ঠিকঠাক আছে, কিন্তু জার্সিগুলো লার্জ গুলো আমাকে একটু ঢলঢল হয়, মানে খুব ঢলঢল না, মানে দেখেছো অনেকে যখন যাই।
ঠিকঠাক। এই হচ্ছে কি এইটা মিডিয়াম ফিট, এটা খুব ভালো, এটা আমার ফিটিংস হয় না, রানীর এটা খুব পছন্দ। কালারটা আমার খুব ভালো দেখো লোগোটা, প্যান্টটা দেখেছো, প্যান্টটার জন্যই সবটি ভালো লাগে জার্সিটা। মায়ের লাল আমার এটা খুব পছন্দ। আর এই যে বার্সেলোনা স্পেশাল এডিশন, ওফ এটাও সেট, তো সেট তো প্যান্ট তো আছে মানে সেট। এই যে ওফ কি দারুণ, আমার খুব পছন্দ। এইটা এটা ফিটিংসটা গায়ে ঠিকঠাক হয় না একদম? হ্যাঁ এটা একদম ঠিকঠাক। এই হচ্ছে কি আমার জার্সি কালেকশন, আরো আছে পরে দেখাবো। তো এই দেখালাম, আমার জার্সি কালেকশন আরো আছে। ভালো থাকার রিজন ছিল মামপুকে নিতে। দেখো মামপুর ব্যাগটা পিছে নিয়ে তুমি এইভাবে যাবে বলো, ব্যাগ পিঠে দিয়ে ব্যাগটা হাতে নিয়ে লোকে বলবে স্কুলে যাচ্ছে। এই দেখো জেঠুর রগরটা দেখো, জেঠু স্কুলে যাচ্ছে। যাও এবার তোমাদের কিছু জিনিস দেখাবো। সুমনদার মেয়ের জন্য কিনেছিলাম ড্রেসটা, তো আমি আগে কিনেছি, ব্লগে বলেছি যেদিনকে জামা প্যান্ট কিনতে গেছিলাম, তো তখন আমি দেইনি কারণ আতুর ছিল, আতুরের পর অনেক নিয়ম কানুন থাকে, তারপরে সেই জামা কাপড়গুলো ফেলে দিতে হয়। আমি কিনেছি একদম মাপে কিনি, একটু বড় কিনেছি, 3 থেকে 6 মাসে কিনেছি। তারপরে বাবা বলছে আর টাওয়ালের কথা, পরে টাওয়ালটাও নিয়ে এসেছিলাম একদিনকে, তো দেখানো হয়নি, এবার দেখাই। কারণ শীত এসে গেছে, শীতের মতন কিনেছিলাম যাতে পড়তে পারে, তো তোমাদের শেয়ার করি। ওটা এক ফাঁকে গিয়ে দিয়ে আসবো, তো বাড়িতেও নেই, মানে মা ইসে দাদু বাড়ি, দাদু ঠাকুরমার বাড়ি চলে গেছে আর কি, তো আমি দিয়ে আসবো, সুমনদাকে দিয়ে আসবে। তো রানী এখন দেখাচ্ছে এই যে এইগুলো হচ্ছে কি সব, আমি একটু বলে রাখি, অনেকে বলে বাচ্চাদের কি জিনিস দিচ্ছ, দাদারা ব্লগ দেখে। এটা হচ্ছে জিরোর আছে, 100% কটন, বাচ্চাদের জন্য খুব ভালো, দোকানে বলেছে, আমি জিজ্ঞাসা করি এনেছি। দেখ সুন্দর জিনিসটা, দেখ কি বলতো, না আমার মনে ওটাই ভয়, ব্যাপারটা যে বাচ্চাদের, আমি যদি দেখো তুমি হচ্ছে অনেক জিনিস ভালো থাকে কিন্তু সেগুলো বাচ্চাদের শরীরের জন্য হয়তো ছোট, তো বলেছি এটা জিরোর জিনিস, বাচ্চাদের জন্য বানানো হয়, একদম 100% কটন, তুমি নিয়ে যাও। দেখ খোল, এটা কি সুন্দর না, ছোট না, কি সুন্দর না। এই প্যান্টটা দেখ, প্যান্টটা দেখ, প্যান্টটা দেখ, দেখাবো কাকিকে। হ্যাঁ শীতের জন্যই কিনেছি তো, হ্যাঁ একটু বড় এনেছি হালকা, 3 থেকে 6 মাস, 3 থেকে 6 মাস পড়বে। বাবা বলেছিল একটা টাওয়াল দিতে, ঠিক আছে, টাওয়ালটা সামনেটা দেখা, এই দেখো এটাও জিরোর ব্র্যান্ড আর কি, যেটা ওটাই মনে ভয় ছিল যে বাচ্চারা পড়তে পারবে কিনা, বাচ্চাদের জন্য ভালো হবে কিনা। সুন্দর না, ওই এইটা মাথায় পেঁচিয়ে ওকে ওই বাচ্চাদের জড়িয়ে রাখে না, ওরকম করতে হবে। হ্যাঁ দেবো তো, ভাজ খাওয়া সুন্দর করে, ওদের দিয়ে আসবে এবারে, কারণ ও দাদু বাড়িতে গেছে, কবে আসবে না আসবে, তো যদি পড়াতে পারে তো পড়ি দেবে। সব বাচ্চাদের ফিটিংসটা একই রকম হয় না, তো ওকে একবারই দেখেছিলাম, একবার দুবার দেখেছিলাম, তারপরে দেখা হয়নি, ভ্লগে তো দেখায়নি, পরে দেখাবো কোনো সময়। বাচ্চাদের প্রথমে 1 মাস তো ফটো তোলা, ভ্লগে না দেখানোই ভালো, কারণ ফটো বাচ্চাদের ক্যামেরার সামনে প্রথমে 1 মাস তো ডাক্তার এমনি বারণ করে, তো ঠিক আছে। তারপরে তো আস্তে আস্তে ক্যামেরা, আজকালকার দিনে সব ক্যামেরা ফটোতে আসবে, পরে তোমাদের অবশ্যই দেখাবো। তো এটা ওকে দিয়ে আসবো গিয়ে, তোমার সেটা বলো। শীতের জন্য দিয়েছি, আর পড়তে পারবে 3 মাস, তো ও তো 2 মাস বয়স হয়েই যাবে, এই তো 2 মাস পড়ে গেছে, ঠিক আছে। সো ভ্লগটা শেষ করছি, ভ্লগটা বেশি বড় করলাম না, এই নানা রকম চাপে ছিলাম, সব জিনিসপত্রগুলো বার করে ডকুমেন্টসগুলো রেডি করে নিয়েছি, SIR শুরু হয়েছে। যাই হোক ওই 2002 এর লিস্টটা বার করে এনে ঘরে আছে, এবার শান্তি, আর সব জেরক্স করে নিয়েছি। সো ভ্লগটা শেষ করছি, তোমাদের ওখানে অবশ্যই জানিয়ে কিরকমভাবে কি করছি, পারলে কি কমেন্টে জানিয়ে, আর টাইলসটা আনতে যাচ্ছে, অনেকে কমেন্ট করছে, কমেন্ট করলে অনেক উপকার হয়। টাইলসের ওখানে যাবো, কামারগাঁ দিতেও যাবো, জায়গা দেখবো, কাজে টাইলসের কথা অনেকে বলেছে। তো ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, আর দেবেন।